শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামীর মুখ আর আমি দুনিয়ায় দেখতে পারবো না। ও আমার স্বামী, নতুন বিবাহ হলো, জীবনে আপনিও আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ছোট্ট একটা দাবি করব, আপনি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি যদি আপনাকে না চিনে রাখি, না দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি কার স্মৃতি নিয়ে উঠবো? আমি শহীদের বিবি বলে হাসরের ময়দানে দাঁড়ায় যাব। ও আমার স্বামী, আমি যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি আমি হুযায়ফার বিবি ছিলাম। আমার বন্ধুগণ, আমার ও আমার স্বামী, একটু আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। চিঠিখানা পাইয়া হুযায়ফা উত্তর দিলেন, প্রাণের বিবি, এই পৃথিবীর মধ্যে আমাকে রাত ডেকো না, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব, ততটুকু সময় আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটাইব। पर बीबी हाथ उठे कांद अल्लाह আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। রহমতের নবী আমার স্বামীকে যুদ্ধের নাম ঘোষণা করেছে। আমার স্বামী এক নাম্বার সেনাপতি, যুদ্ধের ময়দানে নির্ঘাত মারা যাবে আমি জানি। আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীকে শহীদ না করাইয়া গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দিও আল্লাহ। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছেন। বিবি কয়, স্বামীর আপনি করলেন কি? এখনই তো দোয়া কবুল হয়ে যাবে। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। আমার যুবক বাজানেরা যারা আসছো একটু তাড়াতাড়ি আসো। আমার হুজুর যেটা আলোচনা ছাড়ছে আমি সেখান থেকে আলোচনা একটু পরে করব। ওই 4 গুণের নারী 5টা গুণের নারীগুলো বিয়ে করা লাগবে। ওই নারীগুলোর বিধান আমি বলে যাব সর্বশেষে। মুসলমান একটু ধৈর্য ধরে দৌড়ায় চলে আসো রে বাবারা আমার। এরে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আগামীকাল ফজরের নামাজ বাদে রে হুনাইনের যুদ্ধ হবে, তোমরা শোনো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। রাসূলের সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নবীজি নাম ঘোষণা করেন, সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় রইলেন। নবীজি বললেন, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। আমি নবী আজকে এই কাফেলার সরদার কে হবে, হুনাইনের যুদ্ধে কে নেতৃত্ব দিবে, আমি সাহাবীদের নাম ঘোষণা করে দিলাম। আমার নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? ও যুবকেরা বলো কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন রহমতের নবী। নবীজি নাম ঘোষণা করলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তার মানে আর বুঝতে বাকি নাই, হুনাইনের যুদ্ধে 2 জন সাহাবী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। যেহেতু মুসলমান, শুনে নাও শুনে নাও, সেনাপতি 3 জন নিযুক্ত করলেন, তার মধ্যে 2 জন নির্ঘাত মারা যাবে প্রধান যিনি। এর মধ্যে নবীজির সাহাবীর অপেক্ষা আছে রে, কে কার নামটা নবীজি বলবেন। নবীজি আজকে এত সাহাবীদের মধ্যে কার নাম, কোন ভাগ্যবানের নাম বলবে? নবীজি গণনা করিয়া নামটা লিখে দিলেন। 1 নম্বর মুসলমান, শুনে নাও, 1 নম্বর সেনাপতি, আমি যুদ্ধের ময়দানে, ও যুবক, 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলাম। তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার যুবক বাবারা, তোরা যুবকরা মাহফিল দিছিস, খুব খেয়াল করে আলোচনা শুনবি। তারপরে বুড়োদেরও কিছু বলবো, মুরব্বীদেরও কিছু বলবো, মা বোনদেরও কিছু বলবো, যদি সময় পাই। আর ভালোবাসা দিবেন না, আমিও বাঁকবো, আমিও বাঁকবো। কেন আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো পাপী মানুষ, আমার মতো গুনাহগার মানুষ কেউ নাই।
আমি ছোট্ট মানুষ, বক্তা, জীবনে এত বড় এলেম অর্জন করতে পারি নাই। আমার অনেক এখানে অনেক আসছেন আমাকে আমার উস্তাদ সমতুল্য, আমি গুনাহগার পাপী মানুষ। দোয়া চাই, ভালোবাসা চাই, দুইটা জিনিস বেশি চাই। একটা হলো দোয়া, আর একটা আপনাদের ভালোবাসা। এই দুইটা জিনিস যদি আমি পাই আগাইতে পারবো, নয়তো আমার জবান দিয়ে আমার কথা বাইর করে আল্লাহ যদি না বাইর করে সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। ও গনর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মুসলমান চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে, কারণ আমার নবী নামাজের প্রতি গুরুত্ব ছিল মুসলমান। নবী চিঠি লিখে দিলেন, হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা, তোমাকে যুদ্ধের প্রথম সেনাপ্রধান, সেনাপতি বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফার কাছে এক ইহুদি এনে পত্রখানা দিলেন। পত্রখানা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রাসূলুল্লাহর নাম, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিলেন, চুমা লাগাইলেন, মাথার মধ্যে ধরে ডাকতে বলে, নবী গো, আমার তো সবে মাত্র বিয়ে হলো, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, প্রথম সেনাপতি আমি, প্রধান সেনাপতি আমি। নবীজির চিঠিখানা পায়া হুযায়ফা দাঁড়ায় বলো, বন্ধুগণ তোমরা শোনো, আমি আর একটা মিনিট দেরি করতে পারবো না। লোকজনে বলে, হুযায়ফারে পাগলামি করো কেন, এই মাত্র বিবাহ হলো, এখন আনুষ্ঠানিকতা বাদ আছে, শুধু দোয়াটা হবে। ইমাম সাহেবরা দোয়া করে, স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া করে দেয়। ইমাম সাহেব পড়েন, যখন কাবিল কলমা কাবিল সব হয়ে যায়, ইমাম সাহেব আনুষ্ঠানিকতা দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে দুজনের জন্য, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য, তাদের জন্য দোয়া করে। হুযায়ফা কয়, ভাইরে তোমরা দোয়া করো, আমি রওনা দিলাম, কারণ একটা মিনিট আর আমার বসে থাকার সময় নেই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাইকে লাগেছে, একটু আর একটু সাউন্ড বাড়াইতে হবে, মাইকে আও সাউন্ড করতেছে। বন্ধুগণ আমার শোনা নাও, হযরত হুযায়ফা ডাকতে বলে, বন্ধুরা রে, আমি আর একটা মিনিট দাঁড়াইতে পারবো না, একটা মিনিট আর তোমাদের মধ্যে সময় নষ্ট করতে পারবো না। লোকজন বলে, হুযায়ফা রে, মুসলমান হুযায়ফা শ্বশুর ডাকতে বলে, বাবা, জীবনে তো আমার মেয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে নাই, বাবা তোমার সঙ্গে বিবাহ হলো, একটু দাঁড়াও, বউটা দিয়ে নিয়ে যাও, মেয়েটা দেব নিয়ে যাও। হুযায়ফা বলে, আব্বা জান, আর একটা মিনিট আমার বসার সময় নাই, দাঁড়ানোর সময় নাই, কারণ রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সেনাপতি আমারে বানাইছে, আমার আর সময় নেই, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফা দৌড় শুরু করলেন, এত জোরে দৌড় শুরু করলেন, দৌড়ায়া রহমতের নবীর সামনে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শুনলাম
তুমি আইসনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী কয় হুযায়ফারে সকালে ফজরের নামাজ বাদে, শেষ নামাজ বাদে দোয়ার শেষে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি হয়ে নাও। হুযায়ফার সঙ্গে সঙ্গে মালামাল গোছায় নিলেন, অস্ত্র গোছায় নিলেন, যুদ্ধের সরঞ্জাম গোছায় নিয়ে প্রস্তুতি হয়ে গেলেন। নবী বলেন হুযায়ফারে ফজরের আযান যখন পড়বে, আযানের পরে জামাতের পরে কাফেলা রওনা দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাও। যখন নামাজ, ঘুম থেকে নামাজ উত্তম বলে ডাক দিল, ও যুবক, আমার নবী ছুটে আসলেন মসজিদে। নবীজি ইমাম, মুসল্লিরা হলো সাহাবীরা হলো মুসল্লি। আমার নবী জামাতের গুরুত্ব দিছে রে। নবী নিজেই বলছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায় নামাজের দরকার আছে কি না? হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিল গো, রহমতের নবী নামাজের ইমাম হলেন, সাহাবীরা মুসল্লি। নামাজ শেষ হয়ে নবীজি বসলেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একখানা চিঠি নিয়ে একজন ব্যক্তি ছুটে দৌড়ে চলে আসলেন। হুযায়ফারে চিঠি নাও, চিঠি নাও। চিঠিখানা হুযায়ফা খুলে দেখে আমার বিবি লেখছে। বিবি লেখছে, প্রাণের স্বামী, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি। আমার স্বামী, আমি জানি ইতিপূর্বে আমার নবীজি একের অধিক যত সেনাপতি বানাইছে কেউ ফিরে আসে নাই। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার স্বামী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামীর মুখ আর আমি দুনিয়ায় দেখতে পারবো না। ও আমার স্বামী, নতুন বিবাহ হলো, জীবনে আপনি আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ছোট্ট একটা দাবি করব, আপনি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি যদি আপনাকে না চিনে রাখি, না দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি কার স্মৃতি নিয়ে উঠবো? আমি শহীদের বিবি বলে হাসরের ময়দানে দাঁড়ায় যাব। ও আমার স্বামী, আমি যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি আমি হুযায়ফার বিবি ছিলাম। আমার বন্ধুগণ, আমার ও আমার স্বামী, একটু আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। চিঠিখানা পাইয়া হুযায়ফা উত্তর দিলেন, প্রাণের বিবি, এই পৃথিবীর মধ্যে আমাকে রাত ডেকো না, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব, ততটুকু সময় আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটাইব। চিঠিখানা চলে গেলেন। ও মুসলমান, আবার চিঠি লিখলেন, আমার স্বামী, জীবনে কোন পুরুষের মুখ দেখি নাই, সবে মাত্র আমাদের বিবাহ হলো, দাবি করব আপনি আসবেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, আপনাকে কোনো ভালোবাসার বিনোদন করব না, দূর থেকে একটু প্রাণ ভরে দেখে নি। বলে স্বামী চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, আমার পিছু ডেকো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানের বিবি, আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য রাহমাতুল লিল আলামিনের পাশে আমি রওনা দিয়েছি। বিবি রে, যদি বেঁচে যাবে হয়তো দেখা হবে না দুনিয়ার মধ্যে, আখিরাতে যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, বিবি রে, সেদিন তুমি আমারে চিনে নিও। তৃতীয় চিঠিখানা আসলেন, আবার একই অনুরোধ করলেন। এই চিঠিখানা হুযায়ফা হাতের মধ্যে নিয়ে বিবির জন্য একটু মায়া লেগে গেল। আল্লাহ, আমি নতুন বিবাহ করলাম, বিবির তো দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। আল্লাহ, বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, আমি কি করব? এদিকে যুদ্ধের তো ময়দানে এখনই রওনা দেওয়া লাগবে। আমার নবী তাকায় দেখে হুযায়ফার হাতে চিঠি তিনটা আসছে। নবীজি বলে, হুযায়ফারে, তোমার হাতের মধ্যে কি কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে,
সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে, নতুন বিবি। খোদার কসম নবী গো, ওই বিবি ধলা না কালো, কেমন চেয়ার আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি তিনখানা চিঠি লেখছে একটু দেখার জন্য আফসোস করছে নবী গো। আমার নবী বলে হুযায়ফা তুমি যাও। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী আমার একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে নবী গো। তামাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি বইয়ের জন্য কান্দি না গো নবী, আমি কান্দি কখন যেন যুদ্ধের ময়দানে যাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে থাকবো, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। কারণ হয়তো শাহাদতের পেয়ালা পান করব, আপনাকে আর আমি এভাবে দেখতে পারবো না, চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে প্রাণ ভরে দেখে নি। আমার নবী ডাক দিয়ে বলে হুযায়ফা রে, পাগলামি করো না, আমি তোমাকে হুকুম দিলাম, যাও যাও রে। হুযায়ফা রে তুমি যাও। হুযায়ফা দৌড়ে চলে গেলেন, যাইয়া বিবির কাছে সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। বিবি বলে স্বামী রে, ও আমার স্বামী, আপনি আইছেন? বলে হ্যাঁ। কই বিবিরে ডাক দে, কয় বিবি রে, তোমাকে একটা অনুরোধ করবো, তুমি আমাকে কোনো পেন বিনোদন করবা না, দূর থেকে শুধু একটু দেখে নিবা, প্রাণ ভরে দেখে নিবা, আমিও দূর থেকে দেখে নিব, কারণ যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দে, কয় প্রাণের স্বামী, খোদার কসম করে বলি, আপনার কাছেও যাব না, আপনাকে কোনো প্রেম বিনোদন করবো না, ভালোবাসার মায়ার জালে ফেলাবো না। শুধু একটা দাবি, আপনি সুন্দর করে অজু করে আসেন, আমি অজু করি, 2 রাকাত নামাজ পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজের প্রতি গুরুত্ব নাই। কেমন মুসলমান? বিবি ডাক দিয়ে বলে 2 রাকাত নামাজ আমি আদায় করে নি, আর আপনাকে আমি প্রাণ ভরে দেখেনি। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে রে বিবি, স্বামী। কারণ ইতিপূর্বে নবীজি যুদ্ধের ময়দানে 1-এর অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, কেউ তারা ফিরে আসে না, জিন্দা হয়ে ফিরে আসে নাই। যেহেতু এই হুনায়নের যুদ্ধের নাম ঘোষণা করেছে আপনার নাম, আপনার পরে আরো 2 জন আছে, সুতরাং আপনি দুনিয়া হর মায়া ছেড়ে চলে যাবেন। স্বামী রে, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। নামাজটা আদায় করলেন, আদায় করিয়া ডাক দিয়ে বলে স্বামী, আপনার কাছে কোনো চার নাই, কোনো কিছু পাওয়ার নাই, আমি আর একটা দাবি করব, আমি হাত উঠায় দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। কারণ আমি আদম আলাইহিস সালামকে দোয়া করতে শুনেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। বাবা তুমি দোয়া করেছো যুবক, আমার স্বামী রে, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, যা বলার আমি বলবো। হুযায়ফা বলে বিবি রে, তুমি কি চাইবা? আমি কি চাবো আমি বলবো না, আপনি যখন আমিন শুধু বলবেন। হুযায়ফার বিবি হাত উঠে কান্দে, আল্লাহ আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। রহমতের নবী আমার স্বামীকে যুদ্ধের নাম ঘোষণা করেছে, আমার স্বামী 1 নম্বর সেনাপতি, যুদ্ধের ময়দানে নির্ঘাত মারা যাবে আমি জানি। আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীকে শহীদ না করাইয়া গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দিও আল্লাহ। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছেন। বিবি কয় স্বামীর আপনি করলেন কি? এখনই তো দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি সতী নারী।
জীবনে কোনোদিন আমার ভাই যে আলোচনা করতেছিলাম মুসলমান 5টা গুণের গুণন 4টা গুণের গুণন নিত, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সতীত্ব আমানতদারী নারী, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারী নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী। আজকে এই গুণবতী আমার ভাইকে ধন্যবাদ জানাই, আলোচনার এত সুন্দর বিষয় আলোচনা করা শুরু করেছিল, যদিও সময় পায় না। আজকে আমাদের মধ্যে আজকে আমাদের মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই সব সতীত্ব শেষ করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে যুবক খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। কোন ফতোয়া দিতে পারবে না, কোন মুফতি মুহাদ্দিস যে দিতে পারবে না, কারণ আজকে আমাদের আলেমদের বাড়ি পর্দা নাই। আলেমের বউ বেপরদায় চলে, ইমামের বউ বেপরদায় চলে, আলেমের বউর বাড়ি 21 ইঞ্চি কালার টিভি জুড়িয়া নাটক দেখে। আর আলেম আয়েশা যদি সমাজের মধ্যে ওয়াজ করে, এই ওয়াজের তাসির হবে না, ঈমান আসবে না। বড় বড় কথা শুধু মাঠে বললে হবে না। ও মুসলমান শোনো, বড় বড় কথা বলতে হলে নিজে মানতে হবে, আগে জোরে জোরে বলেন ঠিক কিনা। মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই সব হারাম, আর এক বিছনায় ঘুরাইতেছে। আহা, মাহফিল দাও, তাই না? ফাজলামি আরো, এ সমস্ত ফাজলামি চলবে না। ইসলাম কিছু মানবা কিছু মানবা না, ইসলামের বিধান ভালো লাগে না অন্য দলে চলে যাও। আমি বারবার বলি, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, কে তোরে বলছে ইসলামের মধ্যে থাকতে? ইসলামের মধ্যে থাকলে ইসলামের বিধান মানা লাগবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ আপনাকে মানতেই হবে। কালেমা পড়েছেন, নামাজ আপনাকে পড়তেই হবে। তুমি দাঁড়িয়ে পড়ো, না পড়লে বয়া পড়ো, বয়া না পড়লে হুইয়া পড়ো, হুইয়া না পড়লে ইশারায় পড়ো। বিধান, ইসলামের বিধান মানবার মন মতো চলবা। ওয়াজাইয়া বইবা, বিরিয়ানি খাইবা, দরকার নাই, প্রয়োজন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়, দুঃখ লাগে। এই কালেমা পড়েছি, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুসলমান। প্রতিটা নরনারীর জন্যে সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। কোন আইনে তুমি না কাজা করবা আমাকে দেখাও না। সফরে আসো 4 জায়গা 2। আহা, আল্লাহ কত ব্যবস্থা, কত সুন্দর। পানি নাই তাইমুম করো, কত সুন্দর ব্যবস্থা। আরে ব্যবস্থাগুলো আমি এত আশ্চর্য হয়ে যায়। রব্বে কারিম বাঁচার জন্য আদর করে মানুষগুলো বানাইছে যাতে জাহান্নামে না যায়। জান্নাত জাহান্নাম বানাইয়া ভয় দেখাইছে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। এরপরও আমাদের জ্ঞান আসতেছে না। এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন 14 বছর ওয়াজ করতেছি এই মহফিলে। মসজিদ পাকা হয়েছে, ইমান ফাঁকা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আগে মসজিদ ছিল কাঁচা, এলাকার মুরব্বীদের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হচ্ছে পাকা, যুবকদের ইমান একেবারে ফাঁকা। কি ঠিক কিনা? আগের মুরব্বীরা মসজিদে নামাজ পড়ে অপেক্ষা করতো, কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর লাগতো। আমি দেখছি আমার দাদারে বয়া বয়া সহি দেখতো না, চশমা সহি দিয়া বয়া 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 তেলাওয়াত করতো। আহা, আমার বাবারে দেখছি, চাচাকে দেখছি, এখনো দেখি বয়া বয়া কোরআন। এখন ফজরের নামাজেই যায় না, যাও যায় সালাম ফেরানোর আগেই দৌড়। জোরে বলেন ঠিক কিনা। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম মুখের আগে করে মারে, পিছনে সব বাকছে। ইমানের মাপকাঠি অবস্থা খুব খারাপ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হুযায়ফা হাতটা নামায় ফেললেন, ডাক দিয়ে কয়, স্বামী আপনি কি করলেন? কারণ আমার রব্বে কারিম দোয়াটা কবুল করতে আপনি করলেন কি? স্বামী রে ডাক দেখায়, বিবি রে আমার নবীজি নাম ঘোষণা করছে সেনাপতি 1 নম্বর, সুতরাং আমি শাহাদতের পেয়ালা পান করব। তুমি আমার রব্বে কারিমের কাছে কেন ফিরায় আনো রে বিবি? বিবি রে আমি মানতে পারি না, মানতে পারি না। আমার মন চায় ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে সত্য ইসলামের ধারক বাহক হইয়া শাহাদতের পেয়ালা পান করে জীবনটা দিয়া দিব। জোরে বলেন মারহাবা। হুযায়ফা ছুটে চলে আসলেন, বিবিকে বলে সালাম। বিবিরে বিদায় বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন।
হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, দুজন সেনাপতি শহীদ হলেন। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন রাখলেন, যুদ্ধ করলেন। নবীজি লাশগুলো এনে রাসূলুল্লাহর সামনে আনা হলো। হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলেন। ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর মুখ মোবারক, চেহারা মোবারক দেখব। রাসূলুল্লাহ দেখাইলেন, স্বামীর মুখখানা দেখাইলেন। আর স্ত্রী প্রতিজ্ঞা করলেন, স্বামীরে, আমি আপনার আমানত রক্ষা করে জীবনে আর কখনো মাথা বিক্রি করব না। আর আমাদের বিবিগুলো বাড়ি থুয়ে বিদেশে গেলে 3 মাস পরে এসে বউ পাওয়া যায় না, 1 বছর পরে এসে বউ পাওয়া যায় না, 2 ছেলে মেয়ে থুয়ে যায়, তাদেরকেও থুয়ে বেগে যায়। আরে মহিলারা শোন, স্বামীর আমানত নষ্ট করো। এই স্বামীর আমানত নবীজি নিজে বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, একটা হলো 2 গালের মধ্যবস্তু, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর একটা হলো জিহ্বা। এই 2টা ব্যক্তি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বাবারা, এখন শুনে নাও, তোমার স্বামীর আমানত নষ্ট করে অন্য পুরুষকে বিলিয়ে দিলা, খোদার কসম, খোদার কসম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবা। কারণ এই দুনিয়ার মধ্যে যেটা তোমার হক, এটা অন্যের জন্য নয়। তোমার ভাইয়ের হক নষ্ট করলা, তোমার স্বামীর হক নষ্ট করলা। আমি যখন অন্য মহিলার কাছে যাব, তখন ওই মহিলার হক, তার স্বামীর হকটা নষ্ট করলাম, আমার নিজের সতীত্ব হারাইলাম। নবী যেমনি কথা বলেন নাই, এক শ্রেণী মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের, আর পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যে সমস্ত যুবকেরা অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে যাবে, অন্য, আজকে তোরা মোবাইলে কথা বলে প্রেম প্রীতি কর, খোদার কসম, খোদার কসম শুনে নে, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত পুরুষ অন্য বেগানা নারীর দিকে আসক্ত হয়ে যায়, খোদার কসম শুনে নে, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো বাইর হবে। কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করে কলেজ স্কুলে যায়, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, অন্য পুরুষকে নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষকে খুশি করার চিন্তা করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। এখন আমার মারা যারা ওয়াজ শুনতে আইছিস, এরপরও যদি হেদায়েত না হোস, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কোন দেশে ওয়াজ করব? যে দেশে পতিতালার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হয়, সে দেশে কি ওয়াজ করব? কোন দেশে ওয়াজ করব? উচিত কথা কইলেই বিপদ। কষ্ট পান আপনারা? এই কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমার হুযায়ফা বলে, হুযায়ফার বিবি ডাকতে বলে, নবী, জীবনে কোনদিন অন্য পুরুষের নিকট যাব না গো, দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর ওই স্মৃতিটা ধরে রাখতে পারি। নবী, আমার বাসর হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে। কেমন আদর্শবান নারী রে! আর তারপরও আজকে স্বামী যদি সামান্য একটু অক্ষম হয়, বিবি পরক্রিয়া করে, স্বামী অক্ষম না হলেও পরক্রিয়া করে। হাজার হাজার মেয়েরা, আমার মা বোনেরা শুনে নাও, আমার বাবারা, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে আমি দেখলাম অধিক পরিমাণ মহিলারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী বললেন, নবী বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত, স্বামীর অভিশাপ দিত। সুতরাং পৃথিবীর মধ্যে যারা স্বামীর প্রতি অনুগত নাই, স্বামীর আমানত নষ্ট করো, স্বামীকে গালি দাও, খোদার কসম করে বলি, তুমি যদি 1000 বার হজ করো, 1000 বার উমরা করো, 1000 রাকাত নামাজ পড়ো, যদি তুমি দুনিয়ার মধ্যে যদি সারা জিন্দেগি রোজা
রাখো, সব বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে স্বামীর হকটা আদায় করো। ওরে ফিরাউনের বিবি আসিয়া, ওনার কাহিনী শুনে নাও বাবা, শুনে নাও। আমার দেশের মা বোনেরা অনেকে কয় ফিরাউনের বিবি জান্নাত পেয়েছে, বউ আয়। এই কপাল পুরা মহিলাদের আমি কেমনে বুঝাইব? ফিরাউনের বিবি আসিয়া, ও যুবক শুনে নাও, আসিয়ার বিবি ফেরাউন উনিও রাত্রে, গভীর রাত্রে কেঁদে বলেছিল, আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমার বিবি আসিয়া আমার খেদমত করে, আমারে ভালোবাসে রে আল্লাহ। আল্লাহ আমার কারণে আমার আসিয়ারে ঠগায়ও না, আমার আসিয়ারে তুমি জান্নাত দিয়ে দিও। জোরে বলেন মারহাবা। ফিরাউন একদিন গায়ে ময়লা আবর্জনা লাগাই নিয়েছে, বলতেছে তুমি আমার কত ভালোবাসো, হাঁকা যা হাঁকা দাও, অনেক অনেক ভালোবাসি। বলে আমার গায়ে যে ময়লা আবর্জনা আছে পরিষ্কার করতে পারবা? আপনি আমার স্বামী, আপনি হুকুম দেন, আমি জিব্বা দিয়ে সেটাতে, জিব্বা দিয়ে সমস্ত ময়লা সাফ করছে। আসিয়ার ভালোবাসা দেখে, স্বামীর প্রতি ভক্তি দেখে। আর আমাদের মেয়েরা স্বামী যদি খাবার বদলায় থুয়ে দেয়, থুয়ে কয় এটা ভালো করে যত্ন করে মাছের কাল্লাটা সকিনা তুই খাস। সকিনা চিন্তা করে বড়া ফড়া রাতের তা খাবো, ডাক ডাক কুত্তরে ডাক দেয়, ডগ ঢেলে দেয়, কয় তুই খা। স্বামী থুইছে বিবির জন্যে। অথচ দেখেন না আমার নবীজি একদিন গোস্ত মোবারক খাচ্ছে, খাদিজাতুল কুবরা দুধ থেকে এসে হাড্ডি ফেলছে, নবীজির হাড্ডি ফেলছে, খাদিজা এসে চাটা শুরু করছে, আম্মাদান আয়েশা চাটা শুরু করছে। কোজে আয়েশারে তোমার মনে হয়, খাদিজারে আজকে মনে হয় তোমার গোস্ত পরানে চাচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমার গোস্ত পরানে চাই নাই। আমি দেখছি আপনার ওই হাড্ডি মুবারকের ভিতরে আমার রাসূলুল্লাহ নালা মুবারক লেগে রয়েছে, আমার স্বামীর সিপ স্যাপ স্যাপ নালা মুবারক, এই জন্য আমি এটা সাইটে খাচ্ছি। স্বামীর প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা। আর আমাদের মেয়েদের ভালোবাসা দেখলে উতলাই পড়ে। জোরে কোন ঠিক কিনা? কারণ ওই যে নাস্তিক বিয়ে করছেন, এই জন্য আমার ভাই ওয়াজটা আমি বলছিলাম একটু বলুক, কিন্তু আমার তাড়াতাড়ি নিয়ে চলেছে। তো যে যে গুণ তো নাই, ওর ভিতরে তো কোনো গুণাগুণই নাই। ও স্বামীর ভালোবাসা শিখবে কেমনে? ও বাসু ও দুনিয়ার মধ্যে ওর খালি জীবনটা গেছে নষ্টামি করতে করতে। যেটা বলেন ঠিক কিনা? পর্দার বিধানও মানে নাই, পর্দার বিধানও মানে নাই, আমলের বিধানও মানে নাই। এরপরে সতীত্বর আমানত আছে কিনা আল্লাহ জানে, এটা আর কইতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। কষ্ট হচ্ছে নি? এই আওয়াজ দেন। চলবে কত সময়? মার হাবা সারা রাত। আমাদের আলেমরা কইছে, ছাত্ররা কই সারা রাত করবো। তোদের ফজরে নামাজ পড়া লাগবো, 3টার সময় একটু কোরআন তেলাওয়াত করা লাগবো, তোমাদেরই তো লস হইব। ওরা তো ঘুমাইবো, কই ওর আজান দিব, কিন্তু আমরা তো ঘুমাইলে চলবো না। কথা কইতেন নি? সবার জন্য, যাদের জন্য নামাজ ফরজ অবশ্যই আদায় করতে হবে। যারা বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার এতো গেল। যুবক বন্ধুরা শোনে নাও, যুবকদের কথাগুলো বললাম, নবীর প্রতি ভালোবাসা। আমি বালকদের একটা বিষয় আর একটু আলোচনা করে যাই। ওই ছোট ছোট দুটো বালক বসে রয়েছে, ওদের দেখে আমি আবার ওয়াজ করে যাই, পিছনের দিকে চলে যাই। বদরের যুদ্ধ, মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যারা বলেন কিসের যুদ্ধ? আমি বাচ্চাদের একটু ওয়াজ করি, যুবকদের ওয়াজ তো করলাম, মা বোনদেরও হলো, এবার যুবকদের একটু, বাচ্চাদের একটু ওয়াজ করি, তারপরে আবার আসি বাস্তবতা নিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ দীর্ঘ নবুয়াতের পরে দীর্ঘ 13টা বছর মক্কি জীবন ছিলেন, খুব কষ্টে জীবন যাপন করছে। কারণ কালেমার দাওয়াত দেওয়া ছিল খুব কষ্টকারক। এমন অবস্থা, আবু লাহাব, আবু সুফিয়ান, হুতবা, সাইবা, এরপর আবু লাহাব, এরপর আবু জেহেল তো বাটপার নাম্বার 1। এরা খুবই নির্যাতন করতো আমার নবীরে, খুবই নির্যাতন করতো, রাসূলুল্লাহকে আঘাত করতো। যারা মুসলিম, যারা কালেমা পড়তো তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিত, তাদেরকে যন্ত্রণা দিত, বাড়ি ঘর পুড়িয়ে দিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, যুবকেরা শোনে নাও, রব্বে কারিমের হুকুম হলো, আর রব্বে কারিমের হুকুম, রব্বে কারিমের ইশারায় রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই
জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী, আরো জোরে বলেন মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। রাত্র যখন নিশির হলো আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। রাত্র যখন গভীর হলো আমার দয়াল নবী কি করিল, ওরে মক্কাসির মদিনাতে রওনা হয়ে যায়। বলো মক্কাসির মদিনাতে রওনা হয়ে যায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। বলো হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। আহা, যখন মক্কা থেকে মদিনায় আবু বকরকে নিয়ে সঙ্গে করে রওনা হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছনায় শোয়া দিয়ে গেছে। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। কাফেররা পিছু লাগলেন, নবীজির পিছু লাগলেন। রাসূলুল্লাহ কিছু দূর যাইতে যাইতে একটা গুহায় আশ্রয় নিলেন। কাফেররাও পিছে পিছে, কাফেররাও পিছে পিছে। আমার যুবকেরা বদরের যুদ্ধের কথা বলতে যে একটু পিছনে চলে আসছে। যখন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিছে তো শত্রু লাগছে। নবীজি বলেন আবু বকর ভয় পাও কেন, আমরা তো দুজন নয়, আমাদের সাথে কে আছে? এই ইমানদারের শক্তি কে? একটু জোরে বলা যাবে কে? ইমানদারের দুইটা শক্তি, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। ইমানদারের অস্ত্র লাগে না, ইমানদারের লাঠি লাগে না, ইমানদারের বোমা লাগে না, ইমানদারের ক্ষেপণাস্ত্র লাগে না। ইমানদার যখন আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে বুক পেতে দেয়, কারণ দুনিয়ার পরোয়া করে না, তারা দুনিয়ার প্রাধান্য দেয় না, দেয় জান্নাতের আখিরাতকে প্রাধান্য দেয়। জোরে বলেন ঠিক কি না? আর মুনাফিক দুনিয়ার প্রাধান্য দেয়। মুনাফিকরা দুনিয়ার প্রতি লালাসিত, কারণ ওর মরা বিলে ভয়, কারণ ও তো আর ইমানদার মরা বিলে ভয় না, ওরা দুনিয়া তো ক্ষণস্থায়ী। ওদের চিন্তা হলো যে এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, যত থাকবো তত পাপের রাজ্যে ঢুকে যাব, যত আগে যেতে পারবো ইমান নিয়ে যেতে পারবো। যারা বলেন ঠিক কিনা? ইমানদার আর মুমিনের, ইমানদার কাফেরদের মধ্যে পার্থক্য হলো এটা, কাফেররা দুনিয়ার মুখাপেক্ষী, ইমানদার আখিরাতের মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? পরপারের মুখাপেক্ষী। কথা বোঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আপনার বাবারা আমার গভীর মনোযোগ। কাফেররা ধীরে 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 কবুতরে আইয়া বাসা বানাইলেন গুহার উপরে। কবুতরে বাসার মধ্যে ডিম উপারলেন, ডিম উপার তা দিতেছে, মাকড়সা বাসা বানাইছে। কাফেররা আইয়া দেখে কিরে ঘটনা কি, মনে হলো ঢুকছে নবীজি মিন্দে, কিন্তু মাকড়সা বাসা বানাইলো, বাসা ছেড়ে নাই। বাসা যেহেতু ছেড়ে নাই, ভিতরে যদি কোনো মানুষ ঢোকে তাহলে তো বাসা ভেঙে যাবে, ভাঙে নাই। এরপরে কবুতর ডিম পাড়তেছে মুখের মধ্যে বইয়া, কবুতর ওরে নাই, যাই নাই, ওরা চলে গেল। রাসূলুল্লাহ খান থেকে উঠে, আর ওখানে একটা ওই আপনারা সাপের একটা গল্প শুনছেন, যে সাপ রসুলকে দেখার জন্য অপেক্ষায় ছিল। এই গর্তের মধ্যে অনেকগুলো গর্তের মধ্যে গুহা ছিল, ফোঁটা ছিল।
এটা আবু বকর সব বন্ধ করলেন, আর একটি পাগড়ি মোবারক দিয়ে সব ছিদ্রা বন্ধ করলেন, একটা পা দিয়ে বন্ধ করে রাখলেন। রাসূলকে দেখার জন্য সব আগ্রহ হয়ে আছে। যখন ঢুকতে দেয় না, আবু বকর পায়ের মধ্যে কামড় দিছে, নবী আবু বকরের চোখের পানি পড়ছে জমিনের মধ্যে। এইবার রাসূলুল্লাহর গায়ের মধ্যে নবীজি উঠে কয়, আবু বকর কি খবর, কাঁদছো কেন? কয় হুজুর সাপে কামড়াইছে। নবীজি থুতু মোবারক দিছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুখ ছিল পবিত্র, আর আমাদের মুখ গাঁজা খাবা, মদ খাবা, মিথ্যা কথা বলবা, আর এই মুখ দিয়া থুতু দিবা। আহা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মদিনায় যখন গেলেন নবীজি, মদিনার বুকে যখন রওনা হয়ে গেলেন, প্রথম মসজিদ বানাবে নবীজি হিজরত করে যাওয়ার পর। আইব আনসারীকে ডাক দে, বলে আনসারী রে, আমি একখানা মসজিদ বানাইব, আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, খেয়াল করবেন। নবীজি বললেন, আমি একটা মসজিদ বানাইব। কি বানাইব? তার মানে নামাজের জায়গা আগে, আমাদের যুগে আগে যারা মুরব্বীরা ছিল, মেহমান বাড়ি গেলে আগে যায় নামাজ খুঁজতো আর ওজুর পানি। আর এখন বড়া ফড়ারা বাড়িতে ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দাও, মোবাইলের চার্জার আসেনি, ঠিক কি না? এখন আর আগেতে শ্বশুর জামাই বাড়ি গেলে কত মারে, ওজুর পানিটা যায় নামাজটা দে, ঠিক কি না? যায় নামাজটা দে। আর এখন মারে ওয়াইফাই আসেনি রে, একটু কানেক্ট করে দে, কানেক্ট করে দে। বুড়ো মানুষ আরো কানেক্ট করে দিতে হইব। কি ভাই, ঠিক কিনা? রাগ করেন? আমি কি মিথ্যা কথা কইছি? এখন আর যায় নামাজ খোঁজে না, এখন আর বাড়িতে যে কার যায় নামাজ খোঁজে না, খালি চার্জারে ফোন মোবাইল শুকিয়ে গেছে, চার্জ পড়ে গেছে, এখন দরকার হলো চার্জারের, চার্জে ঢুকা আর কানেক্ট কর। আহা, সব ডিজিটাল করতে করতে দেশটার অবস্থা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সিদ্দিক আকবর বললেন, ও মুসলমান সঙ্গে, নবীজি বললেন, সাহাবীরা রে, আমি একটা মসজিদ বানাতে চাই। কার ঘর? আরো জোরে বলেন, কার? আল্লাহর। না, এরা আমাকে ঘর, এই যে আপনাদের যে মসজিদের কার ঘর? আল্লাহর। মনে হয় মোহাম্মদ আহমদ আলীর বাড়ির ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। সাহাবীদের মধ্যে একজন ছুটে আসলেন, যিনি আমার রাসূলকে প্রথম স্থান দিয়েছিলেন, তার বাড়ি। এই সাহাবীর নাম হলো আইয়ুব আনসারী। উনি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর ঘর বানাইবেন, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। কি দান করে দিছে? বাড়িটা দান করে দিলাম। চিন্তা করেন কিন্তু যুবকেরা, কি দান করছে? নবীজি বলতেছে, আনসারী, তুমি যে বাড়িটা দান করে দিলা, থাকবা কোথায়? কে হুজুর, আপনি আল্লাহর ঘর বানাবেন, আমার তো দেওয়ার কিছু নাই, আমি গরিব মানুষ, আমার এই বাড়িটা আছে, এই বাড়িটা আমি দান করলাম, আমার বাড়িতে আপনার মসজিদ বানাতে হবে। এ যুবক, 1 শতক জমি মসজিদের দাও না, মাদ্রাসায় দাও না, কয় শতক নিয়ে কবরে যাবা? 3.5 হাত। কয় হাত? তাও অনেকের কপালে হবে, অনেকের হবে না, অনেকের হাঙ্গর কুমিরে খাইব। কি কন? কার কপালে আছে জানি না। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িটা দান করে দিলাম, এখানে আপনি মসজিদ বানান। নবীজি বলে, আনসারী রে, তুমি তোমার বাড়িটা দিলা, থাকবা কোথায়? তুমি ঘুমাইবা, বসত বাড়ি করবা কোথায়? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়ি আমার বাড়ি না, এটা আমার আসল বাড়ি না, আসল বাড়ি আমার কবর। সুতরাং দুনিয়ার বাড়ি আমার মওলার জন্য দান করে দিয়ে গেলাম। এই বাড়ির ঠিকানা হবে আল্লাহর ঘর, সুতরাং আমিও আল্লাহর বানাইবেন আল্লাহর ঘর। সুতরাং আমি আনসারী এই ঘরের খেদমত করে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর না বলবেন না, আমার বাড়িটা আপনি নিবেন কি না আগে বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, আনসারী রে, তুমি আমার মাওলাকে এত ভালোবাসো, তোমার নবীর এত ভালোবাসো। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবানে আর কতদিন? কারণ দুনিয়ার জিন্দেগির বাড়ির দরকার নাই। আজকে আপনার বাড়ির টায়াস হয়, আপনার বাড়ি বড় 3 তলা হয়, 2 তলা হয়, মসজিদ কেন হয় না? মসজিদের জন্য কেন চাওয়া লাগবে? কারণ ওইটা তো আপনার আসল বাড়ি না, আসল বাড়ি হলো কবরের বাড়ি। কবরের বাড়ি ঠিক করতে লাগলে নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার বাদ দিতে হবে, যদি ওই বাড়ি ভালো বানাইতে হয়। আর বাড়ি বানাইয়া সুন্দর টায়াস দিয়া, সুন্দর এসি বানাইলা, সুন্দর করলা, আর আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করা লাগবে। কারণ কিরে বাবা, এটা আমার মওলার ঘর, যে ঘরের ঠিকানা একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?
নবীজি বলেন নিলাম তোমার বাড়িটা, নিলাম তোমার বাড়িটা। নবী বললেন ও সাহাবীরা এখন বাড়ি তো পাই, জমি তো পাইলাম, মসজিদ বানানোর জমি পাইলাম, এখন তো কাঠকুটির দরকার, সামিয়ানা বিছানার দরকার, বিছনাপত্রের দরকার, খুঁটির দরকার। সাহাবীরা যেখানতে যে অবস্থায় ছিলেন, কেউ বা খাজুরের ডাল নিয়ে আসে, কেউ বা খাজুর গাছ কেটে নিয়ে আসে, কেউ বা বড় বড় পাথর নিয়ে রাসূলুল্লাহর কাছে রওনা হয়ে গেলেন। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেগুলো ছিল সবাই তার নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করা শুরু করলো। আমার রাসূল সুন্দর একটা মসজিদ বানাইলেন। কার ঘর? আল্লাহ। যারা বলেন কার? এই জন্য তো মাহফিল দিছে, উন্নয়ন প্রকল্পে জায়গা দিছে আমার কয়েক ভাই বা এক ভাই বা দুই ভাই। এখন এই সৌন্দর্য বাড়ানোর জন্য টাইলস লাগবে, সিমেন্ট লাগবে, মাটি লাগবে। এর জন্য আমার ভাইরা সকলকে দাওয়াত দিছে, আসেন আমরা 10 জন মিলা, কেউ আমরা এক বস্তা সিমেন্ট দিই, কেউ একবার ইটিন এক দিই, কেউ একবার মুসলমান শুনে নাও কিছু রড দিই, কারণ যেটা লাগবে প্রয়োজনীয়তা পুরা করব। আমিও আল্লাহর মসজিদও আল্লাহর, এই আল্লাহর জন্য দেওয়া লাগবে কি লাগবে না? আর একটু যারা বলেন লাগবে কি লাগবে না? কথা কি আমার বুঝিয়েছে? যারা বলেন বুঝিয়েছে? মনে হয় বোঝেন নাই। সুতরাং আমি আপনাদের জন্য যেহেতু মসজিদ প্রকল্পের মাহফিল, কিছু সময় যদি আপনাদের কালেকশন না করি, তারপরে আবার ওয়াজ যাবো। যদি বলতে দিয়েছে যুবকদের বাচ্চাদের ওয়াজ করবো, যদিও আমাকে বলে নাই কালেকশনের কথা, তবুও মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল খানা এমন কোন দরদি বান্দা আছেন বাবারে আমার ওই আনসারীর মতো জমিদান করার জন্য প্রস্তুতি আছেন, যে পাশে আমার জমি আছে, ওখান থেকে 2 শতক 5 শতক জমি আমি দিয়ে দিব, গোরস্থানের জন্য দিব, মসজিদের জন্য দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা দিব, 50,000 টাকা দিব। এমন কোন দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন। রুহুল আমিন ভাই আগের বক্ত উঠাইছি, এখন আমরা উঠাইতে চাই, কারণ আমরা বড় আশা করে আসছি। আল্লাহ অধ্যাপককে মাওলানা আলিয়া কি আলী আসগার সাহেব আল্লাহ 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। অল্প একটু দেখি 11:30 বেজে গেছে তো, কারণ যদি সময়ের সাথে পারি ওয়াজ করব, আর যদি না পারি শেষ, ক্ষমা করবেন আমাকে। বলতেছিলাম মুসলমান যেহেতু মাহফিলটার মূল উদ্দেশ্য হলো মসজিদটা খাড়া হবে, সৌন্দর্য হবে, কি ভাই ঠিক কিনা? আমার বাবারা আমার এই মসজিদের জন্য কোন ব্যক্তি দান করেছে, আমার ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মুসিবত দূর করে দাও, সব সময় সমাধান করে দাও, তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। কে আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা, 5,000 টাকা, 2 বস্তা সিমেন্ট। আরে কে আমার নবীর ভালোবেসে, আল্লাহরে ভালোবেসে, আল্লাহর ঘরের জন্য, কি নাম? আবুল হুসাইন সাহেব আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আদা করে উনি দান করেছেন 100 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ উনি 100 বস্তা সিমেন্ট দান করেছে। আর কি 100 টাকা, 100 টাকা আর 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। 100 টাকা আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে, জিকিরের দরজা খুলে দাও, না তা মরণ আমাদের একটু জান্নাত দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। আয় রাব্বে কারীম। আর একজন ব্যক্তি আল্লাহ দয়া করে মায়া করে আনিসা কি এটা আনিসা নাকি তানিসা? আনিস হোসেন আল্লাহ আনিস হোসেন, মোহাম্মদ আনিস হোসেন, তার পিতা মাতার জন্য 100 টাকার 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ খুশি হইলাম। 10 20 বস্তা সিমেন্ট 2 ভাই দান করেছে। টাকার অংশ একটু কম হয়ে গেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে, জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ নাসির হোসেন, নাসির আক্তার ডাক্তার আল্লাহ উনি কি করেছে? আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে, জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে তুমি জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। এরা মুসলমান, উনিও 1000, আর আইদের ভাই 2 ভাই 2000 টাকা দিছে। 100 কি নাম?
আব্দুর রশিদ ভাই 2000 জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দাও। আল্লাহ সব সময় সমাধান করে না তামল নামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আবুল হাসান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জলিল ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। আল্লাহ দয়া করে মায়া করে রিয়াদ হোসেন আল্লাহ উনিও দিছে পিতা মাতার জন্য দোয়ার করেন, আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ ওনার আব্বা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে জোরে বলেন আমিন। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। মিলন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। যেহেতু দায়িত্ব ছিল বাসুবার উঠানোর জন্য, বাসুবাই উঠায় থুয়ে গেছে, আমিও শুধু আপনাদের মসজিদের জন্য বিলে কালেকশন করতেছি, নয়তো আমিও করতাম না। কারণ আমি চিন্তা করলাম আল্লাহর ঘর, যদি আমার সাহায্যে 10টা টাকা যদি আসে আল্লাহ আমার কথা অনুযায়ী, আল্লাহ আমিও আল্লাহ তোমার দরবারে জবাব দিতে পারবো। আল্লাহ তোমার মসজিদের জন্য, তোমার ঘরের জন্য যে বান্দা বান্দি দান করে, দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলে না আমিন। একটু তাড়াতাড়ি আসেন ভাই, যে তাড়াতাড়ি। আল্লাহ শফি মাত্র শফি ভাই, আল্লাহ শফি ম্যানেজার, উনি 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। কি নাম? বকুল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। আল্লাহ এটা কি আল্লাহ বাকি ভাই কত দিয়েছে? বাকি ভাই 150 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। এটা কার? মুসা, আবু মুসা সাহেব 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।